আসসালামু আলাইকুম। দ্য স্ট্রেট পাথ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো খলিফা হারুনুর রশিদকে নিয়ে। ওনার একটি বিখ্যাত গল্প আছে। গল্পের সোর্স নিয়ে যদি আমি বলতে চাই, এটার অথেন্টিসিটি নিয়ে যদি আমি বলতে চাই, এটা আমি শিওর না। তবে এখান থেকে যে মেসেজ পাওয়া যাবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম উম্মার জন্য। তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে জেনে নিই যে হারুনুর রশিদ কে ছিলেন। হারুনুর রশিদ ছিলেন ইসলামের পঞ্চম খলিফা। হারুনুর রশিদ 786 সাল থেকে 809 সাল পর্যন্ত শাসন করেন এবং এই সময়কে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। কেন? কারণ তার শাসনকালে বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, ধর্মীয় ক্ষেত্রে অনেক ধরনের সমৃদ্ধি ঘটে। তিনি বাগদাদের বিখ্যাত গ্রন্থাগার বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন এবং এটি ছিল একটি গ্রন্থাগার ও অনুবাদ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। এটিকে ইসলামের স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিভিত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, যা এই বায়তুল হিকমাকে অনেক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। চলুন চলে যাই হারুনুর রশিদের সেই গল্পটি শুনতে। খলিফা হারুনুর রশিদের শাসনকালে একজন পাগল ছিল, যার নাম ছিল বাহলুল, যে অধিকাংশ সময় কবরস্থানে সময় কাটাত। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডেকে বললেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন, ওহে হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বলতেছে, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান। বাদশাহ বললেন, কিভাবে? বাহলুল ওই যে রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত করে বললেন, আমি জানি এই রঙ্গিলা দালান ক্ষণিকের আবাসস্থল এবং এটি, কবরস্থানের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এটি স্থায়ী নিবাস। এই জন্যই আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে, আর এই স্থায়ী নিবাসকে মানে কবরকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহালুলের মুখে এই কথা শোনার পরে বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহালুল বলল, তোমাকে উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বললেন, বাহলুল, বাহলুল, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল বললেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে, এগুলি যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন, নিশ্চয়ই, নিঃসংকোচে তুমি চাইতে পারো। বাহলুল বলল, মরণের সময় আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বলল, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ আবারও বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবারও বললেন, তার তৃতীয় কথা, আমাকে জান্নাতের স্থান দিতে হবে এবং জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে একটাও সম্ভব নয় বাহলুল। বাহলুল বললেন, তবে জেনে রাখো, তুমি বাদশাহ নও, বরং তুমি অন্য কারো অধীনস্থ।
অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। কি শিখতে পারি আমরা এখান থেকে? আমরা একমাত্র আল্লাহর গোলাম। আমরা যা কিছু চাইব, যা দাসত্ব করব, সবকিছু আমরা আল্লাহর জন্য করব। শুধুমাত্র চাইতে হবে মহান রব্বুল আলমিনের কাছে। সুতরাং আমরা মানুষের কাছে না চেয়ে আমরা মহান রব্বুল আলমিনের কাছে চাইব। শুধু চাইতে হবে মহান রব্বুল আলমিনের কাছে। দুই হাত তুলে একটু চান না, রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে একটু দু হাত তুলে আল্লাহর কাছে চান। ইনশাল্লাহ আল্লাহ কাউকে ফেরত দেন। ইনশাল্লাহ আল্লাহ আপনার প্রত্যেকটা ইচ্ছে যেগুলো আপনার জন্য উপকারী সেগুলি আপনাকে ইনশাল্লাহ দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।